জীবনে ৪টা বছরের যুদ্ধ আজকে শুরু হবে আমার। মানে ৪টা বছর আমি যে যুদ্ধটা করব সেই শুরুটা আজকের দিন। মানে আজকে আমার ফার্স্ট ক্লাস। ওরিয়েন্টেশনের দিনের পরে মানে পরের দিন আমাদের ক্লাস হওয়ার কথা ছিল, বাট একটা সমস্যার কারণে আমাদের ক্লাসটা স্থগিত করা হয় আর সেই ক্লাসটা আজকে দেওয়া হয়। তো আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, ইটস মি তাসনিম অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল মুনশাইন তাসনিম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আমার ভার্সিটির প্রথম দিনের ক্লাস। মানে এর আগে আপনারা দেখেছেন আমার ওরিয়েন্টেশনের ডে, আর আজকেটা হচ্ছে আমার ভার্সিটির প্রথম দিনের ক্লাস। আমি খুব সম্ভবত সকালে উঠে পড়েছি। হ্যাঁ, আমার ঘুম কখনোই হয় না, সকালে আমি সবসময় উঠে পড়ি। তো আজকেও তার ব্যতিক্রম হয়নি, আজকে বরং আমি একটু বেশি সকালে উঠেছি, ঘুম আসছিল না। উঠে পড়লাম, উঠে গিয়ে বারান্দায় দাঁড়াইলাম। খুব একটা বাতাস ছিল না বারান্দায়, তাই বেশিক্ষণ আর বারান্দায় না দাঁড়ায় চলে আসলাম রুমে আসার পরে এই দেওয়ালটার দিকে তাকায় আমার বেশ ফাঁকা ফাঁকা লাগতেছিল। তো ভাবলাম এখানে কিছু একটা করা যাইতে পারে। আচ্ছা, তার আগে বলে নেই, আমার ক্লাসটা ছিল হচ্ছে আজকে 11:15 থেকে 11:15 অনেক সময়। তো এই সময়টাতে কি করব, সকালে উঠে একটু পড়াশোনা করলাম। পড়াশোনা করার পরে এটা করতেছি গোসলে যাওয়ার আগে এই ঘটনাটা। তো অনেক দিন আগে আমি পেন্টিং করে রাখছিলাম না, তিনটা পেন্টিং করে রাখছিলাম। তো সেইটাই এখানে আমি লাগাই দিলাম। মানে ডাবল সাইড কিছু স্কচ টেপ থাকে না, স্কচ টেপ না, এটা মেবি ডাবল সাইডের যে আঠাগুলো থাকে ওই আঠাগুলো দিয়ে আমি এখানে লাগাই দিলাম। তো এটা হচ্ছে আপনার 10:30 বা 11টার দিকের ওয়েদারটা বেশ ভালো ছিল, অনেক বাতাস ছিল, একটু মেঘলা মেঘলা আকাশ ছিল। আমার গোসল করে আসার পরে এটা আমি আমার আউটফিটগুলো রেডি করতেছিলাম। মানে আজকে আমি যেটা পরে যাব, আমি পরে ফেলছি। এটা ছিল একটা শর্ট বোরখা। মূলত এটা কিন্তু শর্ট ছিল না, এটা একসময় একটা লং বোরখা ছিল। তো এটা আমার কাছে যখন লং ছিল না তখন খুব একটা ভালো লাগতো না, কেমন একটা চাপা চাপা ছিল। তো আমার চাপা বোরখার জন্য ভালো লাগতো না, আমি খুব একটা পরতাম না। তো আপনি পরে প্রসেসিং করে এটাকে লং বোরখা থেকে শর্ট বোরখা করে দিয়েছে। আর এখানে আমি কি বলতেছিলাম আমি জানি না, আমার মনে নাই। আচ্ছা, আমি মেবি বলতেছিলাম যে আমি তো হচ্ছে আমার আউটফিট পরে চলে আসছি, এবার আমি হচ্ছে আমার মুখে সানস্ক্রিন অ্যাপ্লাই করব। আর আমি এই সানস্ক্রিনটা অ্যাপ্লাই করি। এটা হচ্ছে আপনার স্কোয়ারের সানস্ক্রিন, এটা হচ্ছে আপনার সানমাস্ক। এই সানস্ক্রিনটার নাম হচ্ছে সানমাস্ক, আর এটার SPF 60 আর PA হচ্ছে +++। তো আমরা কিন্তু অনেকেই জানি না যে আমাদের দেশেও স্কোয়ারের হচ্ছে সানস্ক্রিন আছে, যেমন আমি নিজেও জানতাম না। পরে একজন আমাকে সাজেস্ট করে, তারপরে আমি এটা কিনলাম। আর হচ্ছে আমি এটার উপকারিতা দেখলাম, এটা আপনাকে 95% সান কাভারেজ দেয়। তো নট ব্যাড, তাই না? আর এটা কিন্তু বাজেট ফ্রেন্ডলি, এটার দাম মাত্র 300 টাকা। তারপরে আমি আমার অর্নামেন্টস পরে নিচ্ছিলাম। বেশি কিছু পরিনি, হচ্ছে আপনার শুধু একটা রিং পরছি আর ব্রেসলেটটা পরছি। আপনি বললো যে ঘড়ি পরে যাও, যে আজকে ঘড়ি পরবো না, আমার হচ্ছে ওইটা মানে যে ব্রেসলেটটা দেখলেন ওইটাতে আমি বেশি কমফোর্ট ফিল করি, তো ওইটাই পরলাম। আজকে ঘড়ি পরিনি, অন্যদিন পরবো, তাই না? আর হচ্ছে আমি একটু লিপস্টিক অ্যাপ্লাই করলাম, ওই যেটা আপনাদেরকে দেখাইছিলাম যে আমি FS স্কোয়ার থেকে কিনছি ওইটা। এটা কিন্তু ভালোই লাস্টিং করতেছে, আমি ইউজ করতেছি আজ কয়েকদিন, ভালোই লাস্টিং করতেছে। তো এখন বলতে পারবেন যে আপু আপনি তো মাস্ক পরলেন, তাইলে লিপস্টিক কেন নিলেন? স্যাটিসফ্যাকশন, ভাল লাগে। তো হচ্ছে খুবই ইজি প্রসেসে আমি আমার হিজাব পরে নিলাম। আপনি দেখতে পাচ্ছেন প্রথমে এক পাশটা ছোট করে নিয়েছি, ছোট করে নিয়ে তারপরে হচ্ছে উল্টা পাশ থেকে উঠিয়ে এটা একদম সামনে এনে দিয়েছি। এই তো এভাবেই আমি আমার হিজাব পরে নিলাম। আর আমি হিজাব প্রতিদিন পিন আপ করার সময় একটা না একটা খোঁচা খাবই, তো আজকেও খাইছি, আজকেও ব্যতিক্রম হয় নাই। তো কেমন লাগতেছে আমাকে জানাবেন কিন্তু আপনারা, হ্যাঁ। তো রেডি হওয়া যখন আমার হয়ে গেছে, শেষের মুহূর্তে আমি সব পিন আপ করে ফেলছি, এখন বের হব, মানে বের হওয়ার আগের মুহূর্তে আর কি। ওই সময় আমার মনে পড়ছে যে আমি আমার আইডি কার্ড নেইনি, কি একটা অবস্থা। পরে আবার খুলে আমার ওড়না খুলে পিন খুলে আবার আইডি কার্ড নিতে হইলো। তো আমার এরকম একবার কলেজেও হয়েছিল, যখন প্রথম দিন কলেজে যাই আমি আইডি কার্ড নিতে ভুলে গেছিলাম, আর আনফর্চুনেটলি ওরা আমাকে ক্লাসেই ঢুকতে দেয় নাই। কি একটা অবস্থা। চলে আসছিলাম, ওই দিন ব্যাক করছি। আমি যে এত করে বললাম আমি তো আপনাদের কলেজেরই স্টুডেন্ট, বাট ঢুকতেই দিল না। লাস্ট ফিনিশিং হিসেবে আমি এখন একটু মাস্কারা ইউজ করলাম। মাঝে মাঝে মন ভালো থাকলে মাস্কারা ইউজ করি, ভালোই লাগে।
তারপরে তো আপনাদের সাথে এবার শেয়ার করা যাক আমি কি কি নিচ্ছি আমার ভার্সিটির জন্য। হ্যাঁ, প্রথমত আমি নিয়ে নিচ্ছি একটা খাতা। যেহেতু আজকে আমার প্রথম ক্লাস, আমি জানি না যে কি কি পড়াবে, কোনো বই নেই, সেজন্য আমি একটা খাতা নিয়ে নিচ্ছি ছোট্ট একটা নোটপ্যাড, কোনো কিছু নোট করে রাখার জন্য। আর এই নোটপ্যাডটা অনেক কিউট। আর ছাতা তো অবশ্যই মাস্ট বি। আর এই ব্যাগটা, এটা হচ্ছে আমার পেন বক্স, পেন রাখি আমি এখানে। আর এই ব্যাগটার বয়স কত জানেন? এই ব্যাগটা দিয়েছিল আমার ছোট মামা। এই ব্যাগটার বয়স আজ থেকে না হলেও 5 থেকে 6 বছরের বেশি হবে। তারপরে আমার অতীব প্রয়োজনীয় একটা জিনিস, চশমা। চশমা ছাড়া আমি কিছুই চোখে দেখবো না, তাই চশমা নিতে হবে। আর অবশ্যই পানির বোতল। আর এটা আমাদের পিউবিটির। আমার কাছে আরেকটা বোতল আছে, কিন্তু আমি ওটা নিব না, আমি এইটাই নিব। সবকিছু এবার ব্যাগের মধ্যে নিয়ে নেই, তারপর দেখা হচ্ছে বাইরে গিয়ে। আল্লাহ হাফেজ। তো আমার রেডি হওয়া ডান, সব কিছু গুছায় নেওয়া ডান। আমি এখন লিফটে উঠে পড়ছি। আমাকে আপনি দিয়ে আসবে ভার্সিটিতে, তাই আমি আর আপনি যাচ্ছিলাম। বের হয়ে পড়ছি আমরা অলরেডি। পরে বাসার সামনে থেকে আমাদের বিএমডাব্লিউকে কল করি, বিএমডাব্লিউ চলে আসে। আর আমি বিএমডাব্লিউতে উঠতে উঠতে আমার ভার্সিটিতে চলে আসি। এই যে আমার ভার্সিটির সামনে নামাই দিছে, দেখেন। আর আমি দৌড়াইতে দৌড়াইতে ক্লাসে গেলাম। আমাদের ক্লাস ছিল হচ্ছে আপনার, বললাম যে 11:15 থেকে। আমি ভার্সিটিতে ঢুকছি 11:47 কি আর করা। তারপরে দৌড়াইতে দৌড়াইতে ক্লাসে গেলাম, কিন্তু ক্লাসে গিয়ে দেখি ক্লাস শুরু হয়নি। দৌড়াতে দৌড়াতে গিয়ে তো ভাবলাম আমি লেট করে ফেলছি। তারপরে আমি বিল্ডিং খুঁজে পাচ্ছিলাম না। তারপরে আমাকে একজন দেখাই দিল যে এটা হচ্ছে বিল্ডিং নাম্বার 1, ফ্লোর 3, রুম নাম্বার 404। তারপরে খুঁজে পাইলাম। আর হচ্ছে গিয়ে দেখি এখনও ক্লাস শুরু হয়নি, সবাই বসে আছে। তারপরে রিল্যাক্স করে বসলাম, তারপরে ক্লাস শুরু হইলো। তো যাই হোক, এরপর থেকে দেরি করা যাবে না। আর জানি না আজকে আমার ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগতেছে বা কতটা ভালো লাগবে। যাই হোক, ভালো খারাপ যেটাই লাগুক জানাবেন। আর অবশ্যই আপনাদের ফার্স্ট ক্লাসের এক্সপিরিয়েন্স কেমন ছিল সেটাও জানাবেন। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন। আল্লাহ হাফেজ।